নির্বিষ ফুটবল বেঙ্গালুরুর কাছে হেরে 11তম আইএসএলের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। না মানে কি হচ্ছে এটা? কলকাতার দুই প্রধান ঠিক করছেটা কি? প্রথম দিন দেখলাম মোহনবাগান 2 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে 2টা গোল হজম করলো। আজ দেখলাম ইস্টবেঙ্গল ডিফেন্সের হাল হকিকত একই রকম। কার্লোস মলিনা দুজনকেই ডিফেন্সিভ কোচ হিসেবে জানি, কিন্তু প্রথম ম্যাচে দুই প্রধানের ডিফেন্স আমাকে হতাশ করেছে এটা বলতে বাধ্য হচ্ছে। যদি ম্যাচের কথা বলি, এদিন ক্লেটনকে বাইরে রেখেই দল নামিয়েছিলেন কোচ কার্লোস কোয়াদ্রাত। তিনি দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের উপরই ভরসা রেখেছিলেন। উল্টো দিকে সুনীলকে শুরু থেকেই নামিয়ে দিয়েছিলেন বেঙ্গালুরুর কোচ। কান্তিরা ভাই প্রথম থেকে দুদল কিছুটা রক্ষণাত্মক মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল। 12 মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে সুযোগ পায় ইস্টবেঙ্গলের জিকসন সিং। অনেকটা দূর থেকে নেওয়া তার দুর্বল শট বাঁচিয়ে দেন গুরপ্রীত সিং সান্ধু। এর ঠিক 3 মিনিট পরে গোল করে এগিয়ে যায় বেঙ্গালুরু। বক্সের মধ্যে বল পেয়ে মাটি ঘেঁষা শটে গোল করেন বিনীত। বেঙ্গালুরুর হয়ে আইএসএল অভিষেকে গোল করলেন তিনি। তবে এই গোলের ক্ষেত্রে লাল হলুদ রক্ষণভাগ তাদের দায় এড়াতে পারবে না। অরক্ষিত বিনীত যখন বল পান, তাকে আটকানোর কোনো চেষ্টাই করেননি লাল হলুদের ডিফেন্ডারেরা। গোল খাওয়ার পর বরং কিছুটা খেলায় ফেরে ইস্টবেঙ্গল, কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারেরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে প্রথমার্ধে বলের দখল বেশি ছিল বেঙ্গালুরুর ফুটবলারদেরই পায়ে। বিরতির পর শুরুর কয়েকটা মিনিট আবারও আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেঙ্গালুরু, কিন্তু গোল করতে পারেনি। 69 মিনিটের মাথায় পেরেরা দিয়াজের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। মাদি তালাল, ক্লেটন, পিভি বিষ্ণুদের নামিয়ে একটা চেষ্টা করেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত। এতে ইস্টবেঙ্গলের আক্রমণ কিছুটা বাড়ে। 85 মিনিটের মাথায় সমতা ফেরানোর সহজ সুযোগ পান ক্লেটন। বক্সের মধ্য থেকে নেওয়া তার জোরালো শট বার উঁচিয়ে চলে যায়। 87 মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন লালচুং লুঙ্গা। শেষ কয়েক মিনিট 10 জনে খেলতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। অনেক ভরসা করে গ্রিক স্ট্রাইকার দিয়ামান্তাকোসকে দলে এনেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে প্রথম দিন তিনি ম্যাচের উপর বিশেষ কিছু প্রভাব ফেলতে পারেনি। এই ম্যাচে ইস্টবেঙ্গলের সবথেকে বড় সমস্যা ছিল তাদের রক্ষণভাগ। চুঙ্গার ভুল পজিশনিংয়ের জন্যই বিনীত সহজে গোল করে গেছেন। গোটা ম্যাচ জুড়েই রক্ষণভাগের বিশৃঙ্খলা বারবার নজরে পড়েছে। শেষ পর্যন্ত তো লাল কার্ড দেখে বেরিয়ে যান লালচুং লুঙ্গা। এই ম্যাচে তালালকে প্রথম থেকে কেন নামানো হলো না তাও বুঝলাম না। ইস্টবেঙ্গলের শুরুটা ভালো হয়নি এটা সত্যি, তবে এখনই ভেঙে পড়ার কিছু নেই। অনেক লম্বা মরশুম, ইস্টবেঙ্গল কোচের কাছে পর্যাপ্ত রসদ রয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য। দলের মধ্যে সঠিক সমন্বয় এবং আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে ব্যালেন্স ঠিক করতে পারলেই ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে তা বলাই যায়।